সাদা পাথরে প্রকৃতির অপার লীলা বৈচিত্র্যতা দেখে এখান থেকে যাওয়ার ইচ্ছে নাই। তারপরও আরো দেখতে হবে। এবার তরুণ চড়ার আশপাশ। পাহাড়ি জমিতে আউশ মুরালি ধানের হালি তুলায় ব্যস্ত কৃষক। জমি শুকিয়ে এলো, ধান লাগাতে হবে। কৃষি, কৃষক, গ্রামীণ জীবন ব্যবস্থা, রাস্তার ধারে হাট বাজার, এই আমাদের দেশ। সবুজের চাদরে মায়ায় মুড়ানো। সরল মানুষের পা চলে যে পথে। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের দোলাচল। কর্মব্যস্ত মানুষের পদচারণায় মুখরিত পাহাড়ের পাদদেশে বসবাস করি জনগোষ্ঠী। সবুজের আলপনায় ঘেরা ফাঁকা পথ, দুধারে উঁচু উঁচু গাছ হাত তুলে যেন পাহাড়কে স্বাগত জানিয়ে চলেছে নিরন্তর। সত্যি অন্যরকম অনুভূতি, যেন মায়াপথে এগিয়ে চলেছি আরো গভীর ভালো লাগার উদ্দেশ্যে। রাস্তার ধারের বাড়িঘর, খালের ধারে উঠোনে বাঁশের ঝাড়, পাহাড় গলে যেন সবুজ রং এসে প্রতিটি বাড়িতে মিশেছে। আহ, গ্রামীণ প্রকৃতি। রাস্তার দুধারে নল খাগড়ার গাছ, কোথাও জল, মেঘালয়ের গা ভেজা জল মারিয়ে এগিয়ে চলা, হাতে হাতে দরাদরি বাড়ি। এবার এসে সুখ থামল উৎমা বিজিবি ক্যাম্পের ঠিক পূর্ব প্রান্তে উৎমা গ্রামের এক গৃহস্থ বাড়িতে। বাঁশপালায় দাঁড়ানো ছনের ছাউনিতে একটি বাড়ি। বাড়ির উঠোনে হাঁস, মুরগ, ছাগল দাঁড়িয়ে রয়েছে। লম্বা বারান্দায় ব্রেঞ্চ পাতা, মায়াবী লতায় পাতায় ছালার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তার মতো করে। এই গ্রামের মাটির ঘরদুয়ার দেখলে একটা তৃপ্তি তৈরি হয়, কারণ একসময় সারা বাংলার মানুষ মাটির সাথে মিশেছিল, মাটির ঘরে শুয়েছিল। খাঁটি বাঙালি হয়ে নিজেদের না হয় পূর্বপুরুষের স্মৃতির কাছে এই ঘরদুয়ারগুলো নিয়ে যায় আদি ভিটার দিকে, বাপদাদার কবরের কাছে। বড্ড ইচ্ছে করে আজ শিকড়ের কাছে দাঁড়ানোর। আপনারও সেই ইচ্ছা জাগবে নিশ্চয় এসব ঘরবাড়ি দেখলে। বোলগুলো পিছনে ফেলে অনেকেই নিজের গ্রামের বাড়িতে যায়। যায় গ্রামের বাড়ির গরিব স্বজনরা, তাদের দেখলে ঝাঁপিয়ে পড়ে মায়ার টানে, বুক থেকে মাথা তুলতে চায় না। আপনি সহজে ফিরে আসতে চাইবেন না। আসুন গ্রামে যাই, কাদামাটির মানুষের সংস্পর্শে নিজেকে এবার সহজ করে তুলি। ঘুরে আসি গ্রাম থেকে, ঘুরে আসি আমার শিকড়ের কাছ থেকে।